কি হলো, বিয়ে পড়াও। সালামকে আমি সজ্ঞানেই বিয়ে করছি। ও, বুঝতে পেরেছি, তুমি বিয়ে পড়াবে না তাই তো? কবুল কবুল। না না না, কিভাবে রাজি করতে হয় সেটা আমার জানা আছে। তাড়াতাড়ি রেডি হও। বিয়ের 5টা বছর হলো, কোনোদিন বাপের বাড়িতে একসঙ্গে যাইনি। আজ যদি কোনোভাবে মিস হয় রে কাজী, তোকে মজা দেখাবো। মাধবনগর না গেলেও সমস্যা নাই, কিন্তু গোপালপুর তো যাওয়াই লাগবে। এদিকে আবার শ্বশুর আবার কি একটা ঝামেলার মধ্যে আমি পড়ে গেল, কি করি। এই না, চলো। এই দাঁড়াও দাঁড়াও, আব্বার জন্য 2টা ডালিম রেখেছিলাম, ডালিম 2টা নিয়ে আসি। ঠিক আছে, যাও। হ্যালো, হ্যাঁ কাজী সাহেব, কই আপনি? এদিকে বিয়ের আয়োজন তো সম্পূর্ণ, আপনি এতক্ষণ আসতেছেন না, ঘটনা কি? মানে আমি একটু সমস্যা আমার। না না, সমস্যা আপনার এটা আগে বলা উচিত ছিল। আমার 500 লোকের আয়োজন, আপনি এই সময় কি বলেন এগুলা? মানে বলছিলাম যে না গেলে হয় না। ভাই কাহিনী বাদ দেন, দ্রুত আসেন। এতগুলো মানুষের খাবার নষ্ট হয়ে যাবে যদি এই বিয়ের কোনো ডিস্টার্ব হয়। একটা মেয়ের জীবন নিয়ে কিন্তু ভাই খেলা। আপনি উল্টোপাল্টা বুকের মতো ভাই, তাড়াতাড়ি আসেন, আপনি দ্রুত আসেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা আচ্ছা, দেরি করেন না, তাড়াতাড়ি আসেন। এই চলো, এই লোক গেল কোথায়? মুক্তা, প্লিজ তুমি রাগ করো না। দেখো, গোপালপুরে একটা বিয়ের আয়োজন অনেক বড়, সেখানে 500 লোকের একটা আয়োজন। তাছাড়াও ধরো একটা মেয়ের জীবন মরণের প্রশ্ন। আমি বলি তুমি সালামের সাথে যাও, আমি আধা ঘন্টার মধ্যেই চলে আসব। আরে দাদা, 5 মিনিট দ্বারা আমি এক্ষুনি আসতেছি। সালাম শোনো, বসো। কি হয়েছে? তুমি না বাবার বাড়ি গেলে? কিভাবে যাব বলো? ওই লোক এত ব্যস্ত, ও আমাকে কিভাবে নিয়ে যাবে? তোমাকে আমি কিছু কথা বলবো, রাখবে আমার কথা? হ্যাঁ বলো দেখি, কি কথা? তুমি আমাকে কথা দাও যে আমার কথা রাখবে। ঠিক আছে, কথা দিলাম, রাখার মতো হলে আমি অবশ্যই রাখবো। ভাই, রন্নাগা যাবেন? হ্যাঁ যাবো। আচ্ছা ঠিক আছে, চলেন। ভাই বসেন, আর একটা লোক নিয়ে তারপর যাবো। এ ভাই, আমার পাড়া বাড়ি রে ভাই, আমার শ্বশুর বাড়ি যাওয়া লাগবে, আমার শালিক দেখতে যাচ্ছে। আর ওরই যদি না যাইতে পারি ভাই, আমার সংসার একেবারে শেষ হয়ে যাবে ভাই। ভাই ডবল ভাড়া দিয়েননি, তাইলে যাবো নি। আর ডবল ডবল যা লাগে দিব নি ভাই, চলেন তো ভাই, চলেন। এ ভাই, দাঁড়ান 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 দাঁড়ান। হ্যালো, আপনি কি কাজে মোসা বলছেন? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি যেই হই, আপনি আধা
আধা ঘন্টার মধ্যে কদমপুরে চলে আসবে। আমি একটা ছেলেকে ভালোবাসি, তাকে বিয়ে করতে চাই। আর আপনি যদি আধা ঘন্টার মধ্যে না আসেন তাহলে কিন্তু আমি সুসাইড করব, আর সব দায়ভার গিয়ে আপনার উপরে পড়বে। কি বলছেন? আমি ড্রাইভার নিতে যাব কেন? হ্যালো হ্যালো, কি একটা জ্বালা। হ্যাঁ ভাই, এর থেকে কদমপুর কতখানি? এই তো সামান্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে কদমপুর চলেন। দরকার 50 টাকা আপনাকে আরো ধরিয়ে দিব। চলেন 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 ভাই, চলেন। আপনারা এমন সময় ফোন দেন, আসলে আমি ব্যস্ত মানুষ, আমার একটু শ্বশুর বাড়ির যাওয়া লাগবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? হ্যাঁ। কি ব্যাপার, তোমরা তার মানে তুমি আমাকে ফোন দিয়েছিলে? হ্যাঁ, আমি ফোন দিয়েছি। কিন্তু কেন? আমি সালামকে ভালোবাসি, সালামকে বিয়ে করতে চাই। মুক্তা, তোমার মাথা কি ঠিক আছে? আমার মাথা ঠিক আছে। তোমাকে ডিভোর্স দিয়ে আমি সালামকে বিয়ে করব। এই নাও তোমার ডিভোর্স পেপার। দেখো মুক্তা, তুমি কিন্তু আমার বউ। এখন তোমার বউ নেই, তোমাকে ডিভোর্স পেপার দিয়ে দিয়েছি। তুমি হলো কাজী, তুমি এখন বিয়ে পড়াবে। বিয়েটা কার সাথে কার হচ্ছে সেটা বড় বিষয় না, তুমি আমাদের বিয়ে পড়াও। কি হলো, বিয়ে পড়াও। সালামকে আমি সজ্ঞানেই বিয়ে করছি। ও, বুঝতে পেরেছি, তুমি বিয়ে পড়াবে না, তাই তো? কবুল কবুল। না 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 কি হয়েছে, চমকে উঠলে? না না, কিছু না কিছু না। তোমাকে কখন থেকে ডাকছি, উঠছই না। না চলো, চলো। তোমার ফোন বাজে। আরে বাদ দাও তো তোমার ফোন। আচ্ছা আচ্ছা আচ্ছা।